বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চিকিৎসা নেওয়ার সেই পরিবেশটুকু আয়োজনটুকু ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এতদিন ধরে ভালো আয়োজন রাখতে পারে নাই। এটা আমার খুশি হওয়ার খবর না যে অনেক শিক্ষার্থীরা আজকে চিকিৎসা নিয়েছে, বরং ব্যর্থতার খবর যে অনেক শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চিকিৎসা না পেয়ে হলে বসেছিল, এখন সামান্য সুযোগেই তারা চিকিৎসা নিতে আসতে বাধ্য হচ্ছে। তার মানে আমাদের ইমপ্রুভ করার অনেক জায়গা। আমরা বিশ্ববিদ্যালয়ের যে কটা প্রবলেম ফাইন্ড আউট করার ডায়াগনোসিস করার চেষ্টা করেছি, তার মধ্যে কয়েকটা প্রবলেম হচ্ছে এই যে ফুড সংক্রান্ত, তারপরে হচ্ছে সিকিউরিটি সংক্রান্ত, একটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে চিকিৎসা সংক্রান্ত। এটা অ্যাড্রেস করতে গিয়ে আমাদের নানা পরিকল্পনা আছে। প্রথম পরিকল্পনা হচ্ছে এখানকার যে মেডিকেল, সেটার সেবাটা কিভাবে আরো ভালো উন্নত করা যায়। আমরা অনেকগুলো প্রাইভেট অ্যান্ড পাবলিক মেডিকেলের সাথে বসেছি, এটার কি ক্রাইসিস কিভাবে অ্যাড্রেস করা যায় সেটা নিয়ে আমরা অলরেডি কাজ করছি। আশা করি সেটা আমরা আগাইতে পারবো এবং করতে পারবো। পাশাপাশি আরেকটা হচ্ছে পাবলিক মেডিকেলগুলোতে, সরকারি মেডিকেলগুলোতে কিভাবে ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ইজি সাপোর্টটা পায়, খুব ভালো সাপোর্টটা পায়, সহজে সাপোর্টটা পায়, হ্যাসেল পোহাইতে না হয়, সেটার জন্য আমরা অনেকগুলো মেডিকেল সাথে অলরেডি বসছি। একটা সিদ্ধান্ত আমরা উপনীত হতে পারবো। আর একটা হচ্ছে প্রাইভেট মেডিকেলগুলোতে অনেক বেশি খরচ, সেটাকে কিভাবে একদম সুলভ মূল্যে মেডিকেল কস্ট খুবই অল্প খরচে চিকিৎসা দেওয়া যায়, সেটারও আমরা একটা রূপরেখা প্রণয়ন করেছি। এগুলো সবগুলো লং টার্ম প্ল্যান, 3 মাস 6 মাস লেগে যেতে পারে সবকিছু একটা ভালো স্ট্র্যাটেজি যাইতে। তো আমরা এই যে ডাকসুর উদ্যোগে এখন প্রত্যেকটা মাসে অন্তত একটা বা একাধিক যে ফ্রি মেডিকেল ক্যাম্প করার চিন্তা করেছি, এটা খুব খুশির খবর না, এটা পুলকিত হওয়ার খবর না, এটা একটা হতাশার খবর। হতাশার খবর এই অর্থে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে চিকিৎসা কম পাচ্ছে, মেডিকেল সাপোর্টটা কম, চিকিৎসা সাপোর্টটা কম, তার মানে আপনাকে এই ধরনের আয়োজন করতে হচ্ছে। এটা একটা ব্যর্থতারও জায়গা। আজকে শামসুন্নাহার হলে আপনি ঢুকে দেখবেন বিশাল সিরিয়াল, অনেক বেশি রোগী তারা চিকিৎসা নিতে আসছেন। আপনি জিজ্ঞেস করেন আপনি এই রোগে কতদিন ধরে আক্রান্ত, তিনি নিশ্চয়ই বলবেন দীর্ঘদিন ধরে আক্রান্ত। তার মানে তিনি এই রোগ নিয়ে দীর্ঘদিন চিকিৎসা না নিয়ে ক্যাম্পাসে অবস্থান করছেন। তার মানে সেই অপরচুনিটি তিনি পান নাই। কেন? আমার ইউনিভার্সিটি মেডিকেলে সে এক্সপার্ট নাই, সে জানে না, সে জানে এখানে প্যারাসিটামল ছাড়া কিছু দেয় না, দিবে না, এখানে ভালো চিকিৎসা নাই, সেখানে চিকিৎসা সেবা নিতে পারছে না। আবার বাইরে তার হয়তো নেওয়ার সে সামর্থ্যটুকু নাই, সে এক্সপার্ট ডক্টরের কাছে সেবা নেবে সেটা নেই, আজকে এখানে আসছে। এটা হতাশার, এটা দুঃখের জায়গা যে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চিকিৎসা নেওয়ার সেই পরিবেশটুকু আয়োজনটুকু ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এতদিন ধরে ভালো আয়োজন রাখতে পারে নাই। তো আমাদের এটা মূলত একটা ফিল্ড টেস্টের মতো ব্যাপার। এটা আমার খুশি হওয়ার খবর না যে অনেক শিক্ষার্থীরা আজকে চিকিৎসা নিয়েছে, বরং ব্যর্থতার খবর যে অনেক শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চিকিৎসা না পেয়ে হলে বসেছিল, এখন সামান্য সুযোগেই তারা চিকিৎসা নিতে আসতে বাধ্য হচ্ছে। তার মানে আমাদের ইমপ্রুভ করার অনেক জায়গা। এই যে ছোট ছোট প্রতি মাসে আমরা হেলথ ক্যাম্পেইন করছি, এটা একই সাথে আমরা আমাদের হতাশার জায়গাগুলো বের করতে চাই। আমাদের কত বেশি নিড এখানে আছে, শিক্ষার্থীদের কত বেশি ক্রাইসিস এখানে আছে, কোন রোগের অনেক বেশি ক্রাইসিস, কোন শিক্ষার্থীরা বেশি সংখ্যক রোগে আক্রান্ত, এবং সেই এক্সপার্টটাই যদি আমাদের এক্সপার্ট ডক্টররা যদি চিকিৎসাটা আমাদের মেডিকেলে রেগুলার দিতে পারেন ফ্রিতে, ইউনিভার্সিটি মেডিকেলে, তাহলে একটা সুন্দর জায়গায় আসতে পারবে। তো সেটা চাই। আজকে শিক্ষার্থীরা জগন্নাথ হলে পুজোর ছুটিতে কারণে অনেক শিক্ষার্থী বাড়ি চলে গেছে, চাপ একটু কম সেখানে। আর শামসুন্নাহার হলে প্রচুর প্রেশার রোগের এবং শিক্ষার্থীরা আসছে। তো এখান থেকে আমরা শিক্ষা পেয়েছি যেটা, যে শিক্ষার্থীদের অনেক বেশি নিড এই সংক্রান্ত রোগগুলোতে, এবং আমাদের মেডিকেল অনেক বেশি সেবা নিশ্চিত করতে হবে। আমাদের কমিটমেন্ট 3টা জায়গায়। একটা হচ্ছে ইউনিভার্সিটি মেডিকেলকে খুব শক্তভাবে দাঁড় করাইতে হবে, খুব ভালো সার্ভিস যাতে দেয়, সেটা দ্রুতই আমরা কাজগুলো আউটপুট আকারে দেখবো ইনশাল্লাহ। সেকেন্ড হচ্ছে সরকারি সকল হাসপাতালগুলোতে যাতে একটা ভালো লেভেলের চিকিৎসা শিক্ষার্থীরা খুব ইজিলি পায়, হ্যাসেল পাইতে না হয়। থার্ড হচ্ছে প্রাইভেট সকল মেডিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে খুব ইজিলি বড় সাপোর্টে, বড় ডিসকাউন্টে যে কোনো ধরনের টেস্ট এবং অ্যাডভান্স রোগের চিকিৎসা পায়। সাধারণত আমাদের যে বয়স ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত, বা হচ্ছে 18-19 থেকে 25-26 পর্যন্ত যে বয়স, এই বয়সে রোগ সবচেয়ে মানুষের কম হয়, কিন্তু এরপর আমাদের আক্রান্ত কেন? ওই যে রোগ কম হওয়া অবস্থায় তিনি চিকিৎসাটা পাচ্ছেন। এটা খুব হতাশার। এই জায়গাটা আমরা ইমপ্রুভ করতে চাই। ইমপ্রুভ করার জন্য আজকের ছোট্ট উদ্যোগ, এটা অনেক বড় করে প্রচারের কিছু নাই, আর ডাকসুর থেকে আমরা অনেক বেশি প্রকৃত হওয়ার কিছু নাই। আমরা বরং হতাশার জায়গায় আছি যে বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে এই চিকিৎসা জায়গাটা অনেক বেশি দুর্বল জায়গা আছে, এটা আমাদেরকে ইমপ্রুভ করতে এখন দায়িত্ব নিতে হচ্ছে। আমরা সেটা ইমপ্রুভ করতে চাই, সিরিয়াসলি ইমপ্রুভ করতে চাই সামগ্রিক থেকে। এটা ছিল একটা স্যাম্পল টেস্টের মতো। আমরা বেশ কয়েকটা জায়গায়, যেমন সরকারি আমাদের যে বিশ্ববিদ্যালয় মেডিকেল, সেটিকে উন্নত করানোর জন্য কি করতে পারি, তার মধ্যে কয়েকটা সিদ্ধান্ত অলরেডি আমরা ডিএমসির ঢাকা মেডিকেলের যে টোটাল পরিচালনা পরিষদ তাদের সাথে বসছি। তো কিভাবে এখান থেকে একটা রোগী প্রাথমিক চিকিৎসার পরে রেফার করলে ওখানে কোনো ধরনের হ্যাসেল ছাড়া চিকিৎসা নেওয়া যায়, এটা এরকম একটা পারস্পরিক চুক্তিপত্র হইতে পারে কিনা, অথবা সহযোগিতার এরকম একটা সিদ্ধান্ত আসতে পারে কিনা কিভাবে। তো ওনারা প্রাথমিকভাবে আমাদেরকে জানিয়েছিলেন তখন যে হচ্ছে এখানে আগে এক্সপার্টরা বসার ব্যবস্থা করা এবং সেটা শিডিউল রাখা হওয়া, এবং এখান থেকে একটা সিস্টেমে রেফার করলে সরকারি মেডিকেল কিভাবে ভালো সেবা নেওয়া যায়, সেটা একটা। তো এটা অলরেডি প্রাথমিক আলাপ হয়েছে। সরকার প্রাইভেট অনেকগুলো মেডিকেলের সাথে আলাপ হয়েছে যে এখান থেকে ইউনিভার্সিটি মেডিকেলের সাথে তাদের সাথে কোলাবোরেশনটা কিভাবে হয়, যে এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে এবং এখান থেকে রেফার করলে অ্যাডভান্স চিকিৎসা কিভাবে নেওয়া যায় সেটা।
আর আরেকটা প্ল্যান আমাদের হয়েছে যে বিশ্ববিদ্যালয়ে এখানে উন্নত মেশিনের কি কি ক্রাইসিস আছে, সেই মেশিনগুলো আমরা অলরেডি লিস্টভুক্ত করছি এবং বাইরের বিভিন্ন অথরিটির সাথে কথা বলে সেটা কিভাবে ম্যানেজ করা যায়। আর ফোর্থ আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এখানে ডক্টররা মানে ভালো লেভেলের ডক্টর দেখাইতে হলে আমাদের কি করতে হবে, কি কি ডক্টরসের চাহিদা আছে, প্রয়োজন এখানে আরো কাদের সাপোর্ট নেওয়া যায়, সেটা নিয়ে আমরা প্রাথমিক ধারণা, আমরা তো সময় বেশি পাই না এখনো, এই সময়ের মধ্যে সবগুলোই আলাপের মধ্যেই আছে। শর্ট টাইমের মধ্যে আমরা আশা করি প্রত্যেকটা প্রবলেম অ্যাড্রেস করতে পারবো এবং আমার শিক্ষার্থীরা সবচাইতে বেশি চিকিৎসার ব্যাপারে আস্থা পাবে আমাদের ইউনিভার্সিটি মেডিকেলে। সেটা হতে পারলে আমরা সফল হবো, আর নয়তো আমাদের এই ছোট বড় উদ্যোগ নিয়ে খুব বেশি পুলকিত হওয়ার মতো কোনো ব্যাপার না আর কি। থ্যাংক ইউ।